পূরণ করেন মালিক তো আল্লাহ। আল্লাহ বলছে তুমি একটা যে কোনো অশিলে নিয়ে থাকো না কেন, এটা তো আমি একটা অশিলে নিয়ে আছি। আপনার 10,000 করে যদি আসে, আপনার এই প্রায় 20 লক্ষ টাকা হয়। জি, অত না হলে কম হয়তো নাকি? আল্লাহর রহমত হয়, কেমন হয়? ভালো হয়। 15 বেশি না 20-এর কম? এই 15-র মধ্যে থাকে। তাই? জি, প্রতি বছর প্রতি বছর থাকবে। এই ভাই মাত্র একটা গরু দিয়ে শুরু করেছিলেন, আজকে তার খামারে 50টা গরু। উনি বলছেন একটা বা দুইটার সংখ্যা কোনো ব্যাপার না, শুরু করাটা ব্যাপার। যে আত্মপ্রত্যয় নিয়ে শুরু করবেন সে অবশ্যই এই খাতে লাভ করতে পারবেন, এটা ওনার বক্তব্য। আর আমি বলছি ওনার কথা শুনে যে হতাশ হওয়া যাবে না। আমার শেড নাই, আমার টাকা নাই, খাদ্যের দাম বেশি, এ তালবাহানা এগুলো দিয়ে কোনো কাজ হবে না। কারণ কাজ করতে হলে কাজে নামতে হবে। আপনি পথে নামবেন, পথ খুঁজে পাবেন, পথে নামবেন না, পথ খুঁজে পাবেন না। মানুষকে বলবেন ওই পথ কণ্টকাপূর্ণ, কাদাযুক্ত, উঁচু নিচু, দুর্গম। নো, পথে নামলে পথ পাবেন। এই ভাই একটা দিয়ে শুরু করেছিলেন 15 বছর আগে, আর আজকে তার খামারে 50টা গরু। আর উনি বলছেন আবার কি 50টা গরু কেনার ক্ষমতাও উনি রাখেন। এতে কি প্রমাণ হয় না যে হতাশ নয়, কাজ শুরু করুন। কাল থেকে নয়, আজ থেকেই, এখন থেকেই অবশ্যই আপনার উন্নয়ন হবেই একদিন, যদি আপনার সে শ্রমটা যথাযথ হয়। তবে হ্যাঁ, অবশ্যই একটু জেনে শুরু করতে পারলে বেশি ভালো হয়। এটা কত দিয়ে কিনেছিলেন? এটা আপনার কিনছি 32,000। আচ্ছা, এটা কতদিন রাখবেন? এটা আর বেশি দিন থাকবে না, এটা কোয়ালিফিকেশন হয়ে আসছে। এটা আপনার অতিরিক্ত 40-45 দিন। আচ্ছা, গরু রং কোনো ফ্যাক্টর করে? অর্থাৎ রং কোনো ব্যাপার, যে সাদা রংটা মাংস কম লাগে, লাল রংটা মাংস বেশি লাগে, কালো রংটার বেশি চাহিদা, এরকম কোনো ব্যাপার আছে কি? আপনার এখন রং দেখতেছে না মানুষ। এখন আমরা দেশের জনগণ দেখি যে তার গতরে, তার শরীরে মাংস কতটুকু আছে, এটা আমরা দেখি। এখন আর কোনো রঙের সাথে কোনো মানে মিল নাই। মাংস লাগছে, গরু বেচা হয়ে গেল। আপনি এই যে গরুটা পালন করছেন, জি, তো আপনি কি একা সামাল দিতে পারেন? আমার গোটা পরিবার নিয়ে আমি এগুলা সব দেখি। আচ্ছা আমার পরিবার সবাই। আচ্ছা, তো তাহলে ছেলেরাও অবশ্য আপনাকে সহযোগিতা করে? ছেলে করে, তারপরে ওই যে বৌমা করে নাকি? হ্যাঁ, বৌমারা করে। আমার ওই যে হিলি থেকে যে মেয়েটা আমি নিয়ে আসছিলাম, ওই মেয়েটা আমার বাড়িতে এই আগনাটা ঝাড় দিতে পারতো না। আমাকে বাড়িতে বলতো যে আরে কোন জায়গার থেকে মেয়ে নিয়ে আসলাম, আমাদের আগনাটা ঝাড়ি দিতে পারতেছে না। আমি বললাম দাঁড়াও, এত অধৈর্য হলে হবে না, এত অধৈর্য হলে হবে না, দাঁড়াও তুমি। আমার ওয়াইফকে আমি বলতেছি। সেই মেয়েটা আজকে আগনা ঝাড়ি দিতে পারতেছিল না, এই 20টা গরুকে সে একাই নিয়ন্ত্রণ করে। ছেলে তো মনে করেন ওই যে ওখানে মাংস কাটে, ওই যে বাজারে ওখানে যায়, ওই মেয়েটা খাওয়াবে, খ্যাড় কাটে দিবে, পানি খাওয়াবে, গোয়াল ধোয়াবে। দেখেন, গোটা পরিবার নিয়ে আমরা এগুলো করি সব। আমাদের এটাই হচ্ছে আমাদের পেশা। সকালে উঠে মানুষ নিজের খাওয়া নিয়ে খুব ব্যস্ত হয়, যে খাওয়া তৈরি করো, ছেলে পেলে কাঁদতেছে। আমাদের ছেলে পেলে কান্দার নিয়ে আমাদের ওটা হলো পরে সে বাচ্চারা কাঁদতেছে কান্দুক, আগে তো এই বাচ্চাগুলো কাঁদতেছে, এগুলার আগে তো খাদ্য দেওয়া আগে। এই অবলা প্রাণীরা কাঁদতেছে, এগুলা খাবার? হ্যাঁ, এগুলা এটা প্রতিদিন। কোনো আপনার সময় কারোর দিকে দেখার সময় থাকবে না আমাদের। এই যে যখন আপনার 3টা বাজবে, তখন আর কোনো দিকে দেখবে না, খালি এদিকে দেখবে, এদিকে কি হচ্ছে। আর সকাল হলে বিছনার থেকে উঠেই এগুলার পিছনে। তো আপনার অনেক কথা শুনলাম, অনেক কিছু বুঝলাম। আপনার কথায় অনেক প্রেরণা আছে, যেগুলো যদি যুব সমাজ নেয় তাহলে তাদের জীবন পাল্টে যেতে পারে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মানুষ বসে আছে কেন? কেন বসে আছে মানুষ? এটা অলসতার জীবন আমাদের। আমি তো বললাম একটা কথা, যে আমাদের হচ্ছে সর্বোচ্চ হচ্ছে মন। এই 2টা গরু আছে, কি করব? আরে তুমি 2টা গরু নিয়ে শুরু করো না কেন? মনোবল হারানো যাবে না কখনো না। বললাম তো, পিছন দিকে তাকা যাবে না, খালি সামনের দিকে দেখো, আল্লাহ পূরণ করে দিবে। পূরণ করেন মালিক তো আল্লাহ। আল্লাহ বলছে তুমি একটা যে কোনো অশিলে নিয়ে থাকো না কেন, এটা তো আমি একটা অশিলে নিয়ে আছি। অশিলে না, তো এই অশিলের ভিতর তো আল্লাহ দিবেই। আল্লাহর কাছে তো কিছু কম নাই, আমরা তো নিতে পারতেছি না। এটাই আমাদের ব্যর্থতা। হ্যাঁ, এটা ব্যর্থ আমাদের, এটা নিজেরই ব্যর্থতা আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই ভাইয়ের কথা, যে আল্লাহ তো ওসিলা খোঁজেন আমাদেরকে দেওয়ার, কিন্তু আমরা সেই ওসিলাটা সৃষ্টি করতে পারি না, তাই তো পারি না, হতাশ হয়ে যাই। তো আপনার সঙ্গে অনেক কথা বললাম, যুবকথাকে সময় দিলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন। মোহাম্মদ জুয়েল রানা। তো আমি আপনার বাবার সঙ্গে অনেকক্ষণ থেকে কথা বললাম। আপনার বাবা
যেটা বললেন প্রায় 15 বছর ধরে আপনার গরু পালন করেন, জি। আপনারা বাপ বেটা আর কি। জি। তো ভালো শুনলাম, বেশ লাভ হয়। তা মানুষ বলে গরু পালন লস কেন? না না না, গরু পালন করা যাবে, গরু পালনের লাভ আছে। তো যারা বলে তারা কেন এই কথা বলে? ওরা বলে এই কর্ম করতে পারতেছে না, এই কারণে বলতেছে লাভ নেই। তাহলে তাদের ব্যর্থতা কোন জায়গাটাই? ব্যর্থ মানে ও হলো কর্ম না করলে কোথা থেকে আসবে? তার মানে কাজটা যথাযথভাবে করতে পারে না। না, কাজ করে কিন্তু যথাযথভাবে করতে, সঠিকভাবে করতে পারে না। গরুকে খেলিয়ে কোনোদিন লস নাই। তাই জি। আপনাদের গরু রাখার তো বেশ কয়টা জায়গা, তাই তো? 3টা জায়গা। 3টা জায়গা। একটা বাবার কাছে দেখলাম প্রায়, ওখানে প্রায় 20টার মতো আছে। জি জি জি। আর এখানে কয়টা আছে? এখানেও 10-15টা থাকে, তো এখন বিক্রি করছি, তো এখন আপাতত 9টা আছে। আচ্ছা, আর কোন জায়গায় আছে? আরেকটা জায়গায় আরো 60 আছে। আচ্ছা, ওখানে কয়টা আছে? ওখানেও 10-15টা আছে। আচ্ছা, চলেন যাই ওখানে একটু যাই। আচ্ছা। আচ্ছা, আপনি সাদাটা এটা কত দিয়ে কিনেছিলেন আপনি? এটা হলো কেনা আছে হলো 42,000। কতদিন আগে? এই 20-25 দিন হলো। আচ্ছা, তো এটাকে এখন কি কি খাবার দিচ্ছেন? এত কৃমিনাশক করছেন? জি আচ্ছা, তারপরে আপনার লিভার টনিক দিয়েছেন, জি। তারপর ক্যাটাফক্স দিয়েছেন কি? হুম। দিয়েছেন। জি। আচ্ছা, এখন কত কেজি করে খাবার দিচ্ছেন? কি কি খাবার দিচ্ছেন? আপনার হলো খোল থাকবে, ভুসি থাকবে, এগুলো হলো মিশ্রিত মানে ব্র্যান্ড তৈরি হবে। আপনি তৈরি করেন না বাজার থেকে কিনে নিয়ে আসেন? না, আমরা নিজেই তৈরি করি। আচ্ছা, তারপরে এখন এই গরুটাকে ধরে নেন আপনি 2 কেজি বা 1.5 কেজি খাওয়াচ্ছেন। জি। এখন কত খাওয়াচ্ছেন? 1 কেজি। 1 কেজি। জি। 1 কেজি খাবার দাম 1 কেজি কেমন? খাবারের দাম আপনার 55 টাকা পড়ে। তো এইবারে হিসাব করতে করতে এই গরুটাকে সর্বশেষে কত খাওয়াবেন? এগুলোটা তখন শেষে যায় আপনার হলো 2 কেজি খাদ্য খাবে, 110 টাকা। আচ্ছা, তাহলে এই গরুটা যখন আপনি বাজারে বিক্রির উপযুক্ত হয়ে যাবে তখন আর কয় মাস সময় লাগবে? আপনার 90 দিন পর্যন্ত আমরা রাখি। আচ্ছা। কোনোগুলা 80 দিন থাকে, কোনোগুলা 100 দিন থাকে। সব গরু তো আর হলো মোটা হতে চায় না। একরকম মাংস সবসময় একভাবে লাগে না। না 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 না। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা গরুর পিছনে মোটামুটি কেমন খরচ হয়? আমরা গরু প্রতি আপনার 15,000 টাকা পর্যন্ত খাদ্য ধরে রাখি। এটা কি সর্বোচ্চ? জি। আবার নিচেও লাগে না আর বেশি লাগে? না, বেশি লাগবেই না। 90 দিন যে আপনার রাখবো, 15,000 বেশি খাদ্য লাগবে না। আচ্ছা, তারপর এটা ধরেন বাজার বিক্রি করবেন, তাহলে এটা পিছনে খরচ কত হলে লাভ কত? আপনার 42,000 আর 15,000 কত হচ্ছে? 57। 57। এই গরুটা বিক্রি হবে আপনার 77-72। 70 তাহলে কত আসলো? 10,000। আচ্ছা, 10-12,000 আসবে। আসবেই। জি। এরকমই আসে জি। বরাবরই? বরাবরই আসবে। আচ্ছা, এটা কম না বেশি? এই যে টাইমটা কিছুদিন আগে গেল, মাস 2 আগে যারা গরু কিনছে, গরু প্রতি ওদের না হলো 20,000 লাভ থাকবে। আচ্ছা। এখন যে বাজার চলতেছে সেই টাইমে যে গরু তারা কিনছে 20,000, 25,000, 30,000 পর্যন্ত লাভ থাকবে গরু প্রতি। আচ্ছা। একটা টাইম আছে, ওই টাইমে গরুটা কিনতে পারলে 10 টাকা লাভ পাওয়া যাবে। কি কারণে? আপনার যখন খ্যাড়ের সংকট, তখন গরুর দাম কিন্তু কম। ওই টাইমে যদি গরু কিনা যায় তাহলে অবশ্যই লাভ হতে হবে। এই যেরকম এখন খ্যাড়ের দাম কমছে, গরুর দাম বৃদ্ধি হয়েছে। অনেক লোকের খ্যাট থাকে না, তো নিয়ে আপনার গরু বিক্রি করে দেয়, সেই টাইমে গরুটার দাম কম পাওয়া যায়। আচ্ছা, আমি গরু কিনি বেশিরভাগ হলো বর্ষার টাইমে। আচ্ছা। বর্ষার টাইমে খ্যাড়ের সংকট হয়, সে টাইমে গরুগুলোর দাম কম পাওয়া যায়। আচ্ছা। ওই টাইমে কিনলে আপনার যদি আমরা আবার ডিসেম্বর মাস পর্যন্ত ধরে রাখতে পারি গরু, তাহলে কিন্তু গরু আপনার ডাবল বিক্রি হবে। সে টাইমে যদি কিনি হলো 35, তো বিক্রি হবে 77। আচ্ছা। ওই টাইমগুলোতে গরু একটু কম পাওয়া যায়, গরু বেশি উঠে। বেশি ওটা ক্রেতা কম? হ্যাঁ, ওই টাইমে কিনে রাখতে পারলে ডিসেম্বর মাসে যদি বিক্রি করা যায়, আপনার 40,000 গরু কিনলেন, সে গরু কিন্তু 3 মাস পর 80 পর্যন্ত বিক্রি করা যাবে। তো 3 মাসে তো খাদ্য আর হলো 40,000 খাবে না। না, তা খাবে না। তার মানে ওই সময়টা বেশি লাভ আসে। জি। আচ্ছা, আর একটা বিষয়, বছরে আপনি তাহলে এরকম কয়টা চালান কিনেন? আমরা বছরে 4টা পর্যন্ত উঠাই। আমরা হলো কুরবানির পর, কুরবানি গরু বিক্রি করে দিলাম, কুরবানির পর কিন্তু 2-3 মাস গরু উঠাবো না। কি কারণে উঠাবো না? সেই টাইমে আপনার গরুর চাহিদাটা কম থাকবে। আমরা 2-3 মাস তখন বন্ধই রাখি, স্থগিত রাখি। আপনার তখন দাম বেশি, সবাই গরু মোটা তাজা করার জন্য বিক্রি করে আবার শুকনার গরু করে চেষ্টা করে আমরা কিনবো, সেই টাইমে আমরা বন্ধ রাখি। আচ্ছা, এটা একটা কৌশল। জি। 50টা গরু রাখতে পারলে আমাদের যদি 10,000 করে আসে, তা 5 লাখ আসবে। তাহলে বছরে কয়টা ব্যাচ করেন এরকম? আমরা হলো বছরে 4 বার তুলি। আচ্ছা, প্রতি ব্যাচে কয়টা থাকে? আমাদের অল টাইম থাকে 50টা গরু থাকবেই। তাহলে 4টা ব্যাচে 50 করে থাকেই আর কি। জি। প্রায় তাহলে আপনার 200টা গরু বিক্রি হয় বছরে? জি। হয়তো এদিক সেদিক নাকি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 10,000 করে আসলে কত আসে? আপনার 10,000 করে যদি আসে, আপনার এই প্রায় 20 লক্ষ টাকা হয়। জি। অত না হলে কম হয়তো নাকি? আল্লাহর রহমত হয়। কেমন হয়? ভালো হয়।
15 বেশি না 20-এর কম? এই 15-র মধ্যে থাকে। তাই? জি, প্রতি বছর? প্রতি বছর থাকবে। 56 আচ্ছা, কতদিন রাখবেন? রাখবো 3 মাস। তাহলে কেমন হতে পারে? এগুলোটা 3 মাস পর আপনার হলো 85-90 বিক্রি হবে। খরচ কেমন হবে? এগুলোটা একটু বড় আছে তো আপনার 20,000 পর্যন্ত খাদ্য খাবে। আচ্ছা, আর দিবে কত? আপনার হলো 20,000 যদি খাদ্য খায় তো বিক্রি হবে আপনার 85-90। তাহলে আপনার 56 আর হলো 18, তার থেকে 15-20,000 টাকা থাকবে গরু প্রতি। অনেকেই বলে দেশি গরুর চাহিদা কম, ক্রস গরুর চাহিদা বেশি, আপনি এটা কি বলবেন? না, দেশি গরু আপনার দেশির মাংসের যে টেস্ট পাবে খরচ সে টেস্ট পাবে না। আচ্ছা, তা আমরা নিজে কাটে বিক্রি করি দেখে দেশি আমরা বেশি পালি। আচ্ছা, আপনি নিজেরা কেটে বিক্রি করেন? জি। এটা করলে তো লাভটা বেশি আসে নাকি? আসে, আল্লাহর রহমত ভালো। কারণ যেটা পাইকারিরা নিজেরাই করতো সেটা আপনারা তো নিয়ে নিচ্ছেন, জি তাই না? জি, 15 দিন। 15 দিন। আর প্রকৃত বয়স কত? আর বয়সটা অতিরিক্ত হলে এই 1.5 বছর মতো। দাঁতছে কি? 2 দাঁত হচ্ছে? 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, কোন বয়সের গরু পেলে বেশি লাভবান হওয়া যাবে মোটা তাজাকরণের ক্ষেত্রে? আপনার অল্প বয়সের, যেটা হলো 2 দাঁত 4 দাঁত এর মধ্যে। আচ্ছা, বুড়া গরুর থেকে মানে 2 দাঁত 4 দাঁত যদি দামন নেওয়া যায়, এই গরুটার মাংসটা আড়ের সঙ্গে তুলনা করা যায়। আচ্ছা, তার মানে গরু কেনারও একটা ব্যাপার আছে, জি। অভিজ্ঞতার ব্যাপার আছে। জি। তো অল্প বয়সে গরু কিনলে সেখানে বেশি লাভ হওয়ার সম্ভাবনা জি। থাকে, তাই তো? জি। আপনার এলাকায় যে জিনিসের চাহিদা আছে সেইটাই কিন্তু উৎপাদনে যাবেন, যেটার চাহিদা কম সেইখানে উৎপাদনে গেলে কিন্তু আপনার লস হবে। পরিশেষে বলবেন যে গরু পালন লস, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা ভেবে দেখার বিশেষ বিষয়। আর আমাদের দেশে যে লক্ষ কোটি যুবক বেকার, হতাশ, তাদের প্রতি শেষ বার্তা দিবেন আপনি? কর্ম তো আসা লাগবে, কর্ম না আসলে তো খাবার পাবে না। ও মুরগি পালুক বা গরু পালুক বা হাঁস পালুক, বকরি পালুক, যেগুলো জিনিস কর্ম করতে হবে, শুরু করতে হবে। জি, সেটা ছোট হোক। ছোট থেকে হলো শুরু করতে হবে। যেমন আপনার শুরু হয়েছিল, আমাদের হলো একটাতে শুরু হয়েছিল, জি। এখন 50টা। জি। তাহলে একদিনে তো আসেনি। না না। তার মানে শুরুটা ছোটই হয়। জি। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝে নিলেন, শুরুটা ছোটই হয়, কিন্তু উদ্যোগটা বড় হতে হবে, আকাঙ্ক্ষাটা ভালো থাকতে হবে। অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি আপনি দিন পার করতে পারেন, সেই অভিজ্ঞতায় আপনাকে এনে দেবে সাফল্য, উন্নতির শিখরে উঠবেন আপনি তখনই যখন অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞান নিয়ে আপনি গরুর খামার করেন বা অন্য যে কোনো কাজ করেন, তাই তো? জি। তো আপনি যুবকতাকে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ। আল্লাহ।